এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, আরও শক্তিশালী বাড়ালো বঙ্গোপসাগরে নিম্নচাপ। আর কিছুক্ষণের মধ্যে কালো করে ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ। ফের নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলার জেলায় জেলায়। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আর কোন কোন জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। তো চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, ওয়ার্নিং পেজে যে ওয়ার্নিং আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে আজ উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর একেবারেই লাল সতর্কতা জারি করে দিয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতা জারি করেছে আগামীকাল উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলার উপরেই আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আপডেট করেছে। এই বৃষ্টিপাত চলবে, এই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট রয়েছে আগামী 9 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায়। এইবার ওয়ার্নিং যেটা রয়েছে দক্ষিণবঙ্গ জেলার পর, আজ থেকে আগামী 5 তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলার উপর ব্যাপক এই আঘাত আনবে। আজ, আগামীকাল এবং 5 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আপডেট রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে একাধিক জেলাতে। এবার চলে যাব সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব কোথায় বৃষ্টিপাত রয়েছে এবং আগামী কয়েকদিনের কি আপডেট রয়েছে, সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। চলে এলাম উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আজ 3 তারিখ 3 আগস্ট যে বৃষ্টিপাত রয়েছে, গভীর রাতের দিকে যে বৃষ্টিপাত রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। কলকাতার আশেপাশে কিন্তু গভীর রাতে যে বৃষ্টিপাত রয়েছে, কলকাতা, খড়দহ, এদিকে চন্দননগর, হাবড়া, বনগাঁ, সঙ্গে বারুইপুর, দক্ষিণ 24 পরগনার যে জায়গা বারুইপুর, জয়নগর, গোসাবা, সঙ্গে হলদিয়া, তমলুক, উলবেড়িয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এবার আরও যদি দেখি, একেবারে রাতের যে বৃষ্টিটা রয়েছে, বিশেষ করে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, বোলপুর, সিউড়ি সহ বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর সহ মেহেরপুর, কাটোয়া, এই যে জায়গা, ঘুষকরা, সঙ্গে বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, এই যে জায়গাতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার দেখে নেব আগামীকাল একেবারে সকালের দিকে কি বৃষ্টিপাত রয়েছে। যদি একবার দেখি আগামীকাল সকাল 9টার যে বৃষ্টিপাত, সেখানে কিন্তু একেবারে যে বৃষ্টিপাতের আপডেট উঠে এসে সেখানে কিন্তু বাংলাদেশের লাগোয়া যে জায়গা, সেখানে একেবারে ভারী বৃষ্টি হয়েছে। সঙ্গে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমাঞ্চলের জেলার উপর, কিছু বৃষ্টিপাত রয়েছে পশ্চিমের জেলাগুলির উপর বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে শিলিগুড়ি, এদিকে ইসলামপুর, এই কিষানগঞ্জ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি আরও চলে যাই নিচের যে জেলা, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনার যে জায়গা, সেখানেও হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে দেখে নিচ্ছি, সেখানে কিন্তু আবারও বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এদিকে পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গাতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আবারও দেখে নেই যে একেবারে বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কলকাতা সহ কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, বালিচক, এই সমস্ত জায়গাতে একেবারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও একেবারে ভারী বৃষ্টিরও সম্ভাবনার দেখা যাচ্ছে। আগামীকাল বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু জেলায় জেলায় একেবারেই এই ভারী বৃষ্টির আপডেট রয়েছে। সঙ্গে রয়েছে এদিকে যে আরও দেখা যাচ্ছে, সেখানে উত্তরবঙ্গের যে জেলা, সেখানে মালদা, সঙ্গে রাজমহল, এই সমস্ত জায়গাতে একেবারেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আপডেট রয়েছে। এদিকে একদিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির উপর একেবারেই কমলা সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া দপ্তর। আর এই বৃষ্টিপাত চলবে আগামী 9 তারিখ অবধি
উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে, সেখানে সাউথ বেঙ্গল জেলার পেজে আগামী 7 দিনের কী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আগামী 7 দিনের যে আপডেট সেখানে দেখা যাচ্ছে আগামী 9 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত রয়েছে। যে ওয়ার্নিং যদি একবার দেখি, সেই ওয়ার্নিং আজ সমস্ত জেলা জুড়ে ওয়ার্নিং হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ সমস্ত জায়গাতেই এই ওয়ার্নিং রয়েছে। যদি আগামীকাল ওয়ার্নিং দেখি, সেখানেও কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত রয়েছে। একেবারেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত চলবে আগামী 8 তারিখ অবধি। নর্থ বেঙ্গল জেলাতে বিশেষ করে 5টি জেলার উপর এই ব্যাপক দুর্যোগ রয়েছে। বিশেষ করে মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের কারণেই এই টানা বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে আগামী 5 দিন টানা বৃষ্টি চলবে, আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি রয়েছেই এই জেলায় জেলায়। তো এইবার একবার দেখে নিচ্ছি যে বৃষ্টিপাতের আপডেট যেটা দেখেছি আজ, সেই বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নেব। সকাল থেকে বৃষ্টিপাত কোথায় কত হয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে বহরমপুরে, যে বৃষ্টিপাত সেখানে কিন্তু 98 মিলিমিটার বৃষ্টি হয়েছে বহরমপুর, সঙ্গে শ্রীনিকেতন 43 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 12 মিলিমিটার বৃষ্টি হয়েছে মেদিনীপুর, সঙ্গে কলকাতার আশেপাশে 8টার যে আপডেট, 8:30টার যে আপডেট করেছে সকালে, সেখানে কিন্তু বৃষ্টিপাত নেই। আবারও বেশি বৃষ্টি হয়েছে, একেবারে 43 মিলিমিটার অবধি বেশি বৃষ্টি। 75 মিলিমিটার বৃষ্টি হয়েছে ব্যারাকপুর, সঙ্গে 44 সিউড়ি, অর্থাৎ একেবারেই নদিয়া, কৃষ্ণনগর এই সমস্ত এলাকা সহ যে বৃষ্টিপাত, বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলা সেখানে কিন্তু একেবারে ব্যাপক বৃষ্টি হয়েছে। যদি আরও দেখি বৃষ্টিপাতের আপডেট, সেখানে একেবারেই যে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই রেড অ্যালার্টের যে বৃষ্টি সেটা লক্ষ্য করা যাচ্ছে। একেবারে জলপাইগুড়ি জেলাতে 159 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। আলিপুর দুয়ার ডিস্ট্রিক্টে সেখানে 152 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। সঙ্গে দার্জিলিংয়ে 30 মিলিমিটার বৃষ্টি, কোচবিহারে 93 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। বাগডোরা 75, 25 রায়গঞ্জ অ্যান্ড কালিম্পং 27, বাকি বালুরঘাটে 12 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। তো একেবারে উত্তরবঙ্গের যে জেলা, সেখানে বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে দার্জিলিং, এই 5টি জেলার উপর একেবারে চরম প্রভাব রয়েছে। সঙ্গে কালিম্পং, হালকা মাঝারি ভারী এক্সট্রিমলি হেভি রেনফল এই সমস্ত জেলাগুলিতে চলছে। টেম্পারেচার আপডেট, সেখানে কিন্তু টেম্পারেচার কলকাতার আশেপাশে টেম্পারেচার 35-34-এর কাছাকাছি রয়েছে। আর উত্তরবঙ্গের যে টেম্পারেচার, সেখানে যেহেতু বৃষ্টিপাত চলছে অতএব টেম্পারেচার স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ধন্যবাদ।